প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায়। প্রতিদিনের পত্রিকায় কি থাকছে, কোন খবরে মুখরিত থাকছে বাংলাদেশ, সেই সকল বিষয় নিয়ে আমাদের এই আলোচনা টেবিল। প্রিয় দর্শক, আমরা আলোচনায় চলে যাব। আমার হাতে প্রথমে নিয়ে নিচ্ছি প্রথম আলো। প্রথম আলো এখানে লিড করেছে রাষ্ট্র কাঠামোর আমূল বদল চায় এনসিপি। এ পাশে ডান পাশে তার শিরোনাম করেছে বাংলাদেশের মেয়েরা সূক্ষ্মতম ব্যবধানে বিশ্বকাপে। অর্থাৎ বাংলাদেশের যে মেয়েদের যে সমস্ত ফুটবলার রয়েছে, এখানে খুব বড় করে একটা শিরোনাম করেছে, লিখেছে যে 7 মাসে 143 কেজি সোনা জব্দ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যদিও রাজনীতি পরিবর্তন হয়েছে কিন্তু চোরাচালানের লোকগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু চোরাচালান ঠিকই চলছে। এদিকে তার শিরোনাম করেছে উত্তরাধিকারে নারীর সমমান অধিকারের সুপারিশ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন এই বিষয়ে জমা দেওয়া হয়েছে। সংসদ আসন বাড়িয়ে 600 করা হয়েছে, 300 আসন নারীর জন্য রেখে সরাসরি নির্বাচনের সুপারিশ। সে বিষয়ে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। সমাবেশে সিরাজুল ইসলাম চৌধুরী তিনি বলেন যে ফিলিস্তিনে যা হচ্ছে তাই গণহত্যাই, এমন মৃত্যু চায় যা কালজয়ী হবে। ফটো সাংবাদিক ফাতেমা তিনি কথা বলেছিলেন। আর কিন্তু বিমান হামলায় কিন্তু তিনি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছেন। সেই খবরটা প্রত্যেকটা পত্রিকার মধ্যে ছাপ হয়েছে। তিনি যেমনটি বলেছেন ঠিক তেমনটা কিন্তু হয়েছে বলে অনেকে বলছেন। আর যদি আমরা ব্যাকপার্টে যাই, তখন তারা লিখেছেন যে নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা। 1500 শিক্ষার্থী ভিসা বাতিল। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ভিসা বাতিল হচ্ছে বেশি। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের বিরোধী ফিলিস্তিনপন্থী যারা রয়েছেন, যারা যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ করেছেন তাদের ভিসা বাতিল হবে এবং তাদেরকে ভিসা দিবে না বলে কিন্তু যুক্তরাষ্ট্র ঘোষণা করে দিয়েছেন। সেই সূত্র ধরে কিন্তু 1500 শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে ফিলিস্তিনপন্থী যারা যুক্তরাষ্ট্রের বিরোধী। অন্য শিরোনাম করেছে যে বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়। অনেকে করেছেন এবং বলছেন যে ডিসেম্বর এবং জুনের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথা ছিল সেটা কি আদৌ হবে কিনা সেটা নিয়ে এখন অনেকে সংখ্যা প্রকাশ করছেন। প্রিয় দর্শক, তারপর নিচ্ছি আমার দেশ তাদের লিড নিউজ করেছে সড়কের ঠিকাদারি কাজেও হাসিনার কমিশন বাণিজ্য। অর্থাৎ সড়কের মধ্যে যে ঠিকাদারি হতো সেখানেও কিন্তু হাসিনা এবং তার বোন শেখ রেহানা একটা কমিশন নিতেন এবং বলা হচ্ছে যে বড় একটা অঙ্কের একটা কমিশন নিয়ে তারা ভোগ করে যেতেন। এই পাশে ডান পাশে তারা শিরোনাম করেছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, উত্তরাধিকারের নারী পুরুষের সমান অধিকার সুপারিশ, যেটা আমি পূর্বে আলোচনা করেছি। এ পাশে তারা লিখেছে যে জুলাই বিপ্লব, ফেসিবাদ ও হেজেমনি বিরুদ্ধে চট্টগ্রামের নালায় পড়ে নিখোঁজ শিশু লাশ উদ্ধার। প্রিয় দর্শক, আমরা জানি যে চট্টগ্রামে মায়ের হাত থেকে শিশু পড়ে হারিয়ে গিয়েছিল। প্রায় 14 ঘন্টা পর সেই শিশুকে পাওয়া গিয়েছে এবং মৃত্যু অবস্থায় সেই শিশুকে উদ্ধার করা হয়েছে। হাত হারানো শিশুর প্রশ্ন, বাকি জীবন কি এভাবে কাটাতে হবে আমাকে? আমরা জানি যে ফিলিস্তিনে ইসরায়েল ড্রোন হামলায় গত বছর 2 হাত হারিয়েছেন 9 বছরই বয়সী শিশু মাহমুদ আজিজ। গাজা আলোকচিত্র সাংবাদিক মামার আবুল ওফ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের জন্য তার একটি ছবি তুলেছিলেন। ছবিতে তার কিন্তু 2 হাত নেই। সেখানে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন বাকি জীবন কীভাবে কাটাতে হবে। আমি যদি তাদের ব্যাকপার্টে যাই, সেখানে তারা খুবই বড় করে একটা শিরোনাম করেছে, আশা নিয়ে আসেন রোগী ফিরেন হতাশ হয়ে। এরা ঢাকা মেডিকেল কলেজের একটা ছবি তুলে ধরেছে এবং এখানে 4টি অভিযোগ তোলা হয়েছে। 1 নম্বর যেটা তুলেছেন সেটা হচ্ছে 6 ঘন্টায় দেখতে হয় অন্তত 200 রোগী। দ্বিতীয় যে অভিযোগটা তোলা হয়েছে সেখানে হচ্ছে 2600 শয্যায় হাসপাতালে রোগী 5000। তৃতীয় নম্বর যে অভিযোগটা তোলা হয়েছে যে রোগ নির্ণয় ও ওষুধ সরবরাহে বরাদ্দ প্রয়োজনের অর্ধেক। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বন্ধ রেডিওথেরাপি, বিকল এক্স রে, MRI ও সিটি স্ক্যান যন্ত্র।
এপাশে নাগরিক পার্টির একটা ছবি ছাপিয়েছে। তারা শিরোনামের ক্যাপশন লিখেছেন যে জাতীয় নাগরিক পার্টি নেতাদের সঙ্গে সংসদ ভবনে এলডি হলে শনিবার বৈঠক হবে ঐক্যমত্য কমিশনের সদস্যরা। এদিকে তারা শিরোনাম করেছে কমছে মুরগির দাম, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন খামারিরা, সংবিধানে মূলনীতি না রাখার পক্ষে এনসিপি। আসুন সবাই মিলে ডক্টর ইউনূসকে সহযোগিতা করি। আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম কিন্তু এই কথাই বলেছিলেন। 12 দলীয় জোট এলডিপির সঙ্গে বিএনপির বৈঠক, ডিসেম্বর মধ্যে নির্বাচন নিয়ে ঐক্যমত। অর্থাৎ এলডিপির সঙ্গে বিএনপির বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু ডিসেম্বর মধ্যে নির্বাচন দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে সম্পূর্ণ করতে হবে বলে তারা ঐক্যমত পোষণ করেন। রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে নিহত আশুগঞ্জের যুবক, বাংলাদেশের প্রায় যুবক একটা স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যান, বাহির রাষ্ট্রে যান, সেখানে কিন্তু একইভাবে আশুগঞ্জের কয়েকজন যুবক গিয়েছিলেন, সেখানে কিন্তু রাশিয়ার দালালের খপ্পরে পড়ে রাশিয়ার পক্ষ যুদ্ধে যান ইউক্রেনের বিরুদ্ধে, সেখানে কিন্তু তিনি নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমার দেশ। পরবর্তীতে যে পত্রিকা আমার হাতে আছে সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক। সেখানে তার শিরোনাম করেছে আওয়ামী লীগের জটিকে মিছিল বাড়ছে, গ্রেপ্তারও। অর্থাৎ আওয়ামী লীগের জটিকে মিছিল হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু তাদের গ্রেপ্তারের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। এই পাশে তারা শিরোনাম করেছে আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক অভিযাত্রায় মাইল ফলক, প্রধান উপদেষ্টা। সংস্কার ও খুনিদের বিচার ছাড়া নির্বাচন নয়, জামাত আমির। সংবিধানে মূলনীতি বাতিল ও গণপরিষদ নির্বাচন নয় এনসিপির। তার ব্যাকপার্টে তাকায়, তারা ব্যাকপার্টে লিখেছেন যে 6 দফা দাবি কারিগরি শিক্ষার্থীদের, সারা দেশে মহাসমাবেশ আজ কারিগরি শিক্ষার্থীদের কিন্তু সারা দেশে মহাসমাবেশ করতে যাচ্ছে এবং তাদের আমরা জানি যে কয়েকদিন ধরে 6 দফা দাবিতে তারা কিন্তু সমাবেশ মিটিং করে যাচ্ছে এবং জুটিকে মিছিল পর্যন্ত তারা করেছে। সে দাবিতে আজ সারা দেশে মহাসমাবেশে ডাক দিয়েছে তারা। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা, ইন্টারপোলে শেখ হাসিনা সহ 12 জনের নামে রেড নোটিশ জারির আবেদন। গাজীপুরে ডিবি পরিচয় ব্যবসা প্রতিষ্ঠানে কোটি টাকা লুটপাট। দর্শক, গাজীপুরে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু কোটি টাকা লুটপাট করেছে। অর্থাৎ তারা ডিবি পরিচয় দিয়ে কিন্তু তারা এই সমস্ত সন্ত্রাসী করেছে। আপনার দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম এবং সংবাদ বিশ্লেষণ। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের লিড করেছে আওয়ামী লীগের চেতনায় দোকান লুটপাট, বুদ্ধিজীবীদের এ কেমন কাণ্ড। অন্য শিরোনাম করেছে জাতীয় ঐক্যমত কমিশনে নাহিদ ইসলাম, স্বৈরতন্ত্র ফেরার রাস্তা বন্ধ করতে হবে, বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, নেপথ্য কারা। বনানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন হয়েছে, সেটা কিন্তু তারা তুলেছেন এখানের মধ্যে। অন্য একটি শিরোনামে তারা যে ব্যাকপার্ট তাকায়, সেখানে তারা লিখেছে যে অন্তর্বর্তী সরকার ইতিহাসের সেরা নির্বাচন করবে। প্রিয় দর্শক, আমরা জানি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে 25 সালের ডিসেম্বর এবং 26 সালের জুনের মধ্যে কিন্তু নির্বাচন দেওয়ার কথা রয়েছে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনকে আশ্বস্ত দিয়েছেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিজাতের মাইলফলক। অর্থাৎ এই নির্বাচনটা হবে সেরা একটি নির্বাচন, সেটা কিন্তু তিনি এখানে বলেছেন। তিনি উদ্যোগে ইউনূসকে পাশে চান শি জিনপিং 3টি উদ্যোগে ইউনূসকে পাশে চান, সেটা এখানে লিখেছেন। চড়া সুদে ঋণের দণ্ড সরকারের কাঁধে, এখানে একটা ঋণের শিরোনাম তারা করেছে। দর্শক, এই ছিল যুগান্তর সংবাদ শিরোনাম। পরবর্তীতে আমি যে পত্রিকাতে হাতে নিচ্ছি সেটা হচ্ছে নয়া দিগন্ত। তাদের লিড করেছে সার্বভৌমত্ব নিয়ে সংখ্যা, বান্দরবনের 10 কিমিটারের সার্বভৌমত্ব নিয়ে সংখ্যা, বান্দরবনের 10 কিমি ভেতরে জলকেলির ইউনিফর্ম পরা আকার আর্মি, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা ভুল হবে, ব্রিগেডিয়ার রোকন উদ্দিন, মৃত্যুদণ্ডে বিধান বিলুপ্ত সহ 15 প্রস্তাব, নারী বিষয়ক সংস্কার কমিশনে বাস্তবায়নের প্রধান উপদেষ্টা তাগিদ। নারী কমিশনে 15টি প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন।
এদিকে তার শিরোনাম করেছে যে চরম অস্থিরতা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, নির্বাচন আগে খুনিদের বিচার এবং সংস্কার করতে হবে। সেটা কিন্তু নীলফামারী জেলা জামাত আমির আয়োজিত সমাবেশে বক্তব্য রেখেছেন ডাক্তার শফিকুর রহমান। সেই বক্তব্যে তিনি এই কথা বলেছিলেন। এনসিপি সংস্কার বলতে মৌলিক সংস্কার বলছে নাহিদ ইসলাম। ইসরায়েল হামলায় আরও 92 ফিলিস্তিন নিহত। হামাস হামলা ইসরায়েলের 6 সেনা নিহত। হামাসের হামলা ইসরায়েলের 6 সেনা নিহত হয়েছে এবং ইসরায়েল হামলায় ফিলিস্তিনি 92 জন নিহত হয়েছে, সেটা কিন্তু এখানে লেখা হয়েছে। এর পাশে তারা লিখেছেন যে সুর নিয়ে ডক্টর ইউনূসকে সরাসরি ট্রাম্পের সাথে কথা বলার পরামর্শ, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের অপেক্ষায় পরিশীলিত সাহিত্য চর্চার মাধ্যমে জেগে উঠতে হবে ধর্ম উপদেষ্টা, পতিত আওয়ামী লীগের লোকদের দখলে আটকাবে, নদী রক্ষায় শক্তিশালী উদ্যোগ নেই, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার, সেটাই কিন্তু রিজভী বলেছেন। এই ছিল প্রিয় দর্শক, এই ছিল নয়া দিগন্ত শিরোনাম। আমার হাতে যে পত্রিকা আছে সেটা হচ্ছে সর্বশেষ যে পত্রিকা আছে সেটা হচ্ছে আমাদের সময়। তাদের লিড করেছে নারীর 300 আসন সহ 600 আসনের প্রস্তাব, অর্থাৎ 600 আসনের মধ্যে 300 আসন নারীদের জন্য, 300 আসন পুরুষের জন্য, সেটাই কিন্তু তারা প্রস্তাবনা করেছেন এবং সেই একটা প্রতিবেদন তারা জমা দিয়েছেন। অন্য শিরোনাম তারা করেছে যে আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সেরা, প্রধান উপদেষ্টা সেটাই বলেছেন। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তির আগে এনসিপির দল গোছাবে। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি অর্থাৎ যে তারিখ জুলাই অভ্যুত্থান হয়েছে সেই বর্ষপূর্তির আগে এনসিপি দল গোছাবে বলে তারা বলেছেন এবং সেটা ঘোষণা করে দিয়েছেন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি, বদলি নীতিমালা দ্রুত কার্যকরের দাবি। যদি তার ব্যাকফাটে তাকাই তাহলে তারা এখানে লিখেছে যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, আগের রোডম্যাপ। ইন্টারনেট খাতে রাজনৈতিক প্রভাব ছেড়ে ফেলা হবে। কৃষকদের দাবি হাওর এখনো শুকানো। আজ পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ। প্রিয় দর্শক, যেমনটা বলেছিলাম আগে, প্রবাসী আয়ে সবচেয়ে পিছিয়ে রংপুর বিভাগ। প্রবাসী রেমিটেন্সের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে রংপুর বিভাগ, সেটাইকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সবচেয়ে এগিয়ে আছে নোয়াখালী জেলা, সেটাই কিন্তু এখানে কথা বলা হয়েছে। এখানে লিখেছে যে চীন জাহাজে নতুন বন্দর ফি আরোপ। এনসিপির লোকজন আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে। শাহ কায়কোবাদ তিনি এই কথা লিখিয়েছেন। বাংলাদেশের ভ্রমণের সতর্কতা হালনাগাদ যুক্তরাষ্ট্রে। ভিডিও বিশ্লেষণ করে অভিযান, গ্রেপ্তার আরও 6 জন। আওয়ামী লীগের যে জটিকা মিছিল হয়েছিল সেখানে কিন্তু ভিডিও বিশ্লেষণ করা হয়েছে এবং সেখান থেকে আমরা জানি যে গতকালকে কয়েকজনকে আটক করা হয়েছে এবং আজকে কিন্তু আবার 6 জনকে আটক করে দেওয়া হয়েছে। ডিএনসিসির ঘোষণা, বন্ধ করে দেওয়া হবে 550 একরের খাজনা খারিজ। মিলাদের দাওয়াত না দেওয়ায় গণপিটুনি মামলা করে বিপাকে স্কুল প্রতিষ্ঠাতা। টঙ্গীতে 2 শিশু খুন, বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। টঙ্গীতে 2 শিশুকে খুন করা হয়েছে এবং বটি দিয়ে কুপিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। চুক্তিবদ্ধ না হওয়ায় 316 মিলনের নিবন্ধন বাতিল। চুক্তিবদ্ধ না হওয়ার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো বিশ্বের সব মানুষের দায়িত্ব। সিরাজুল ইসলাম ঢাবি প্রতিবেদক, তিনি কিন্তু এই জিনিসটা লিখেছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলাম বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকা। পরবর্তীতে আবার ফিরে আসবো নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।